তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটি যদি আপনাদের সামনে একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো এই কর্মক্ষেত্র পত্রিকাটি কত তারিখের কর্মক্ষেত্র। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 13ই মার্চ কর্মক্ষেত্র 2024-এর কিন্তু এই কর্মক্ষেত্র পত্রিকাটি। তো এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা আজকে কি করব, আজকে একটি প্র্যাকটিস সেট দেখব। যে প্র্যাকটিস সেটটা আমরা দেখব সেটি কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় সিলেবাস সম্পর্কেও আপনারা জেনে গেছেন। তো সিলেবাসটা আবার একটু বলে দিচ্ছি আমি। অঙ্কে থাকবে কিন্তু 30 নম্বর, ইংরেজিতে থাকবে 30 নম্বর এবং জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর। তো আজকের ভিডিওতে আমরা চলে যাব সরাসরি প্র্যাকটিস সেট দেখব। তো প্র্যাকটিস সেটে কী আছে, তো চলুন সরাসরি চলে যাই। 13ই মার্চ কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে প্র্যাকটিস সেট দিয়েছে সেই প্র্যাকটিস সেটে আমরা সরাসরি চলে যাব। তো আমরা সরাসরি চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো এখানে দেখুন লেখা আছে, এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতেই পাবেন যে এখানে পরিষ্কার লেখা আছে কিন্তু পিএসসি মাধ্যমে রাজ্য সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার নমুনা। তো অবশ্যই আপনারা ইতিমধ্যে সিলেবাসটা জেনে গেছেন যে প্রিলি পরীক্ষা একটা হবে আর মেন পরীক্ষা হবে। তো প্রিলি পরীক্ষায় আপনি যদি পাস করতে পারেন তবেই কিন্তু মেন পরীক্ষা হবে। তো প্রিলি পরীক্ষায় পাস করার জন্য যে পরীক্ষাটি সামনে আসছে সেটি কিন্তু প্রিলি পরীক্ষা। তো প্রিলি পরীক্ষায় পাস করার জন্য আপনাদের সিলেবাস আছে 30টি ইংরেজি, 30টি অঙ্ক এবং 40টি কিন্তু জেনারেল স্টাডিজ। তো আজকের প্র্যাকটিস সেটে আমরা তেমনই একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করব সিলেবাস অনুযায়ী। তো এই প্র্যাকটিস সেটের প্রথমে আছে দেখুন ইংরেজি। তো এই ইংরেজি কিন্তু আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটি, আপনারা ওখান থেকে এই ইংরেজি যে 30টি ইংরেজি আছে সেই ইংরেজি প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটায়। তো আমি আপনাদের বারবার করে একটা কথাই বলি, বা আপনারা কমেন্ট করেন বারবার করে যে দাদা আপনি ইংলিশটা করান, অথবা কেউ বলেন স্যার আপনি ইংলিশটা করান। কিন্তু আমি সত্যি ইংলিশটা একটু কম জানি। তো যে বিষয়টা কম জানে তার সেটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। তো এখানে আমরা ইংলিশটা নিয়ে আমি কম জানি, সেজন্য ইংলিশটা আমি আমার একটা বন্ধুর হেল্প নিয়েছি। তো সে মতো বন্ধুর হেল্প নিয়ে আমরা ইংলিশের ভিডিওটা তৈরি করেছি। তো ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই ডেসক্রিপশন বক্সেতে এই ইংলিশের উত্তরগুলো জেনে নিতে পারেন। সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। তো আমরা আজকে দেখব জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো। 30 দাগের পরে ইংলিশ আছে 30 দাগ পর্যন্ত। 30 দাগের পরে যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো দেখব। তো 31 দাগের প্রশ্ন দেখব। এখানে 31 দাগের প্রথম প্রশ্ন যেটি আছে দেখুন জেনারেল স্টাডিজ থেকে 31 দাগের প্রশ্ন আছে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি। তো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি। তো আমরা চলে যাবো পরের পেজে। এখানে পেজ নাম্বার কত লেখা আছে যে আমরা কোন পেজের যে অপশনগুলো দেখতে পাবো, এরপর 10-এর পাতায় এখানে লেখা আছে দেখুন। এরপর 10-এর পাতায় আমরা চলে যাবো। তো 10-এর পাতায় যাবো, গিয়ে অপশনগুলো দেখবো। তো এই প্রশ্নটা আবার এখান থেকে ভালো করে দেখে নিন যে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি। তো চলুন চলে যাই আমরা পরের পেজে। তো 8-এর পাতার পরে আমরা 10-এর পাতায় চলে এসেছি। তো আমরা দেখবো এখানে কি লেখা আছে। পিএসসির মাধ্যমে রাজ্যের সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি প্রশ্ন। তো এখানে আগের পেজে আমরা পড়ে এসেছি ভারতের ঐতিহ্যবাহী জাতীয় প্রাণী কোনটি। তো এখানে আছে সিংহ, ঘোড়া, হাতি, ব্যাঙ। তো এর মধ্যে কোনটি সঠিক হবে। এখানে অপশনগুলো যেটা আছে দেখুন সিংহ, ঘোড়া, হাতি, ব্যাঙ। তো এখানে এর সঠিক উত্তর কি হবে। তো ভারতের ঐতিহ্যবাহী জাতীয় প্রাণী হচ্ছে হাতি, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর হাতি। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। জাতীয় আবহাওয়া দিবস পালিত হয় 23শে মার্চ, 24শে মার্চ, 25শে মার্চ, 16ই মার্চ। প্রশ্নটা ভালো করে বুঝবেন। জাতীয় আবহাওয়া দিবস এটা আমরা কবে পালন করি, 23শে মার্চ, 24শে মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কি হবে। তো এর সঠিক উত্তর হবে অবশ্যই কিন্তু 23শে মার্চ। এর দাগ হবে এর সঠিক উত্তর 23শে মার্চ। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। 400 মিটার ভারতীয় দৌড়বিদ প্রাচী চৌধুরী কোন রাজ্যের। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান। তো এটা কোন কোন রাজ্যের। 400 মিটার ভারতীয় দৌড়বিদ প্রাচী চৌধুরী ইনি কোন রাজ্যের। তো 32 দাগের সঠিক উত্তর কি হবে, 33 দাগের সঠিক উত্তর কি হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে উত্তরপ্রদেশে। দৌড়বিদ প্রাচী চৌধুরীর বাড়ি কিন্তু উত্তরপ্রদেশ, মানে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের অধিবাসী। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। যে প্রশ্নটি আমরা দেখব 34 দাগের প্রশ্ন, কোনটি ম্যালেরিয়া রোগের কারণ। ভাইরাস, ছত্রাক, পরজীবী, ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া রোগের কারণ কোনটি। তো ফুটেছায় কিন্তু একটা প্রশ্ন পড়েছিল, কোন একটা শিফটে ফুটেছায় প্রশ্ন পড়েছিল কিন্তু এখানে যেমন ম্যালেরিয়া রোগের কারণ কি, সেখানে প্রশ্ন পড়েছিল পোলিও রোগের কারণ কি। তো অপশানগুলো সেখানেও ছিল, এরকম অপশান ছিল। তো অবশ্যই আপনারা সেই প্রশ্নের সঠিক উত্তর করেছেন আমি জানি। তো এখানে ম্যালেরিয়া রোগের কারণ কি, এখানে 34 দাগের সঠিক উত্তর হবে সির অপশান, অর্থাৎ পরজীবী। ম্যালেরিয়া রোগের কারণ কি, পরজীবী। 34 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। তো এ প্রসঙ্গে কিছু কথা আমি আপনাদের বলে রাখি। ম্যালেরিয়া মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ। তবে এটা কিন্তু শুধু সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারাই কিন্তু এটা ছড়ায়। আর অ্যানোফিলিস মশার কামড়ে কিন্তু এইটা হয়ে থাকে।
একইভাবে মশার কামড়ে কিন্তু এই রোগ ছড়ায়। ম্যালেরিয়ার প্রধানতম লক্ষণ হলো নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে। তো ম্যালেরিয়া সম্বন্ধে ছোট্ট ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 35 দাগের এই প্রশ্নটি। তো পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, স্টোমাটা আর সাইটোপ্লাজম। তো পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলোকে কি বলা হয়? তো নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক? তো 35 দাগের সঠিক উত্তর কিন্তু হবে স্টোমাটা বলা হয়। স্টোমাটা অর্থাৎ সি দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 36 দাগের এই প্রশ্নে। কোন শহরটি সরায়ু নদীর তীরে অবস্থিত? তো সুন্দর একটি প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওই সরায়ু নদীর উপরে অবস্থিত শহরটি হচ্ছে ভোপাল, হরিদ্বার, কানপুর, অযোধ্যা। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? তার 36 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অযোধ্যা। এই অযোধ্যা শহরটি কিন্তু সরায়ু নদীর তীরে অবস্থিত, অযোধ্যা। তো এটা সঠিক উত্তর হবে ডি দাগ। 36 দাগের সঠিক উত্তর ডি দাগ। চলে যাবো আমরা 37 দাগের প্রশ্নে। বালচাও এবং সরপোটেল হলো কোন রাজ্যের রন্ধন সম্পর্কীয় খাবার? পাঞ্জাব, উত্তরাখণ্ড, কর্ণাটক আর গোয়া। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 37-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি দাগ, অর্থাৎ গোয়া। আমরা চলে যাবো 38 দাগের প্রশ্নে। সিনেবার কোন ধাতুর আকরিক? সিনেবার কোন ধাতুর আকরিক? এখানে স্বর্ণ, গ্যালিয়াম, প্লাটিনাম, পারদ। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পারদ, অর্থাৎ পারদের আকরিক কিন্তু সিনেবার। আমরা চলে যাবো 39 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক কত? এই নিচের এইগুলোর মধ্যে কত? তো 39 দাগের সঠিক উত্তর কি হবে? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক হবে 273.16 কে। তো এর অপশনগুলোর মধ্যে দেখুন এখানে আছে ডিদ্দাগ 273.16 কে, অর্থাৎ ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। তো আশা করি জেনারেল স্টাডিজ থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই আপনাদের খুব গুরুত্বপূর্ণ এটি পিএসসি ক্লার্কশিপের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। আমরা আজকে কিন্তু দেখছি পিএসসি ক্লার্কশিপ প্রিলি পরীক্ষার 1 সেট প্রশ্নের সমাধান, যেখানে জেনারেল স্টাডিজ থেকে যে 40টা প্রশ্ন থাকে আমরা সেই 40টা প্রশ্নের সমাধান করছি। চলে যাবো আমরা 40 দাগের প্রশ্নে। সীসার একটি উপাদান হলো সোলার, কনস্ট্যান্ট, অ্যালনিকো আর নিকেল। তো সীসার একটি উপাদান কি হবে? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সীসার একটি উপাদান হচ্ছে এই সোলার, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। 40 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 41 দাগের এই প্রশ্নে। একটি বস্তুর গতিকে কি বলা হয়? একটি বস্তুর গতিকে কি বলা হয়? আক্ষেপ, ঘাত, কমান আর ঘূর্ণন। তো এখানে 41 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 41 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কমান, সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। একটি বস্তুর গতিকে কি বলা হয়? কমান, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এবার আমরা দেখবো 42 দাগের এই প্রশ্নে। কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, হরিয়ানা। তো মাথুরি নৃত্যটা কোথায় দেখা যায়? তো 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু তেলেঙ্গানায় দেখা যায়। 42 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। এখানে মাথুরি এই লোকনৃত্যটি দেখা যায় তেলেঙ্গানাতে। তো আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। প্রাণী কোষে কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? ভেসিকল, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক আর ভেকুলস। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কি হবে? প্রাণী কোষে কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? তো এখানে 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লাইসোজোম, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, লাইসোজোম। যে প্রশ্নটি আমরা এবার দেখবো সেটা হচ্ছে 44 দাগের এই প্রশ্ন। কে ভারতের ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন? টিবি ম্যাকোলে, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, কোনোটি নয়। তো এখানে 44 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে বলছে কে ভারতের ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন। তো ইনি হলেন টিবি ম্যাকোলে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। চলে যাবো আমরা 45 দাগের প্রশ্নে। ভারতের সংবিধানে কত ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতি আছে? রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি আছে কত ধারায়? 67, 51, 61, 71। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কি হবে? তো আমি আশা করি আপনাদের এই প্রশ্নটার সঠিক উত্তর জানা আছে। তো ভারতের সংবিধানের কত ধারায় রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি আছে? তো এটার সঠিক উত্তর হবে 61 দাগ, 61 ধারা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর 61 ধারা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখুন 46 এর প্রশ্ন। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1952, 1972, 1962, 1982। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1982 সালে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা এবার দেখবো 47 দাগের প্রশ্ন। কোন গৃহস্থলীর সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে? ব্যাটারি, মাখন, টুথপেস্ট আর ভিনিগার। তো 47 দাগের সঠিক উত্তর কি হবে?
তো এখানে 47 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ব্যাটারিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড থাকে। এই যে সালফিউরিক অ্যাসিড এটা থাকে কিন্তু ব্যাটারিতে, আর এখানে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। তো এটা আশা করি সবার জানা। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। তো এখানে বলছে কোন গৃহস্থালির সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে, তো ব্যাটারিতে। আমরা চলে যাবো 48 দাগের প্রশ্নে। ভারতের ফরাসি উপনিবেশ রাজধানী কোন শহর ছিল? পাঞ্জাব, পন্ডিচেরি, তুতিকোরিন আর আছে কোচিন। তো এখানে ফরাসি উপনিবেশদের রাজধানী কোথায় ছিল? তো 48 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পন্ডিচেরিতে ছিল। এই ফরাসি উপনিবেশের রাজধানী ছিল পন্ডিচেরি। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 49 দাগের প্রশ্নে। আছে ভূসি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরাখণ্ড। তো এই ভূসি হ্রদ অবস্থিত কিন্তু মহারাষ্ট্রে। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 50 দাগের প্রশ্নে। জলের অ্যাসিটিক অ্যাসিডের 5% থেকে 8% দ্রবণকে বলা হয় অ্যালকোহল, চুন, কুইক্লাইন আর ভিনেগার। তো জলের অ্যাসিটিক অ্যাসিডের 5% থেকে 8% দ্রবণকে কি বলা হয়? তো এখানে 50 দাগের সঠিক উত্তর বলা হবে কিন্তু ভিনিগার বলা হবে, ভিনিগার। তো বিদ্যাক হবে সঠিক উত্তর ভিনেগার। তো প্রশ্নগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রশ্নগুলো শেয়ার করবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তা ভিডিওটিতে একটি লাইক করবেন। আমরা আজকে দেখছি কিন্তু পিএসসি ক্লার্কশিপ প্রিলি পরীক্ষার 1 সেট প্রশ্নের সমাধান, যেখানে জেনারেল স্টাডিজ থেকে 40 নম্বর থাকে। সেই জেনারেল স্টাডিজের 40 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা সমাধান করছি। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো চলুন চলে যাই 50 দাগের পরের প্রশ্ন কি আছে। 51 এর প্রশ্ন আছে। 51 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কোন রাজ্যের সঙ্গে বনগঙ্গা উৎসব জড়িত? সিকিম, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরাখণ্ড। তো 51 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 51 এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। বনগঙ্গা উৎসব জড়িত হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে। চলে যাবো আমরা 52 দাগের এই প্রশ্নে। কে হকির জাদুকর নামে পরিচিত? করিম, ধ্যানচাঁদ, বলবীর সিং, ধনরাজ পিনে। তো এখানে কে হকির জাদুকর? তো হকির জাদুকর সবসময় ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ কিন্তু হকির জাদুকর। তো বিদ্যাক হবে আমাদের সঠিক উত্তর। 52 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। চলে যাবো আমরা 53 প্রশ্নে। বিশ্ব বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় 12 জুলাই, 30 মে, 28 জুলাই, 5 মে। এখানে কিন্তু প্রশ্ন বলছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রকৃতি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। তো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? তো এখানে 53 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 28 জুলাই, অর্থাৎ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় কিন্তু 28 জুলাই, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর 28 জুলাই। চলে যাবো আমরা 54 এর প্রশ্নে। কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, কেউ নন। তো এখানে 54 এর সঠিক উত্তর কি হবে? তো এখানে 54 এর সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন, রাষ্ট্রপতি। এর দাগ হবে সঠিক উত্তর। 54 এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 55 দাগের প্রশ্নে। কত সালে মল্লে মিন্টু সংস্কার ঘোষণা করে ভারত সরকার? 1919, 1932, 1905, 1909। তো এখানে 55 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, অর্থাৎ 1909 সালে। আমরা চলে যাব 56 দাগের প্রশ্নে। কোন নদী হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে? তিস্তা, দিহাং, ব্রহ্মপুত্র, কালী। তো এখানে 56 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 56 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, ব্রহ্মপুত্র নদী। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে আমরা একটু দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো প্রশ্ন উপরের দিকে তোলার পরে আমরা দেখছি 57 এর প্রশ্ন। কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান? বৃষ্টিপাত, খনিজ পদার্থ, বাতাস, ঘাস। তো বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? তো এখানে 57 এর সঠিক উত্তর হবে কিন্তু বাস্তুতন্ত্রের জৈব উপাদান হচ্ছে ঘাস, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। সুন্দর সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা 58 এর প্রশ্নে। কোন উৎসবটি উড়িষ্যার পালিত হয়? চাপচরকুট, আম্বুবাচি, নামসুং, নবকলেবর। তো এখানে 58 দাগের সঠিক উত্তর কি হবে? কোন উৎসবটি উড়িষ্যায় পালিত হয়? তো এখানে 58 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি দাগ, অর্থাৎ নবকলেবর। নবকলেবর এই উৎসবটি কিন্তু পালিত হয় নবকলেবর, ডি এর সঠিক উত্তর হবে ডি, নবকলেবর উৎসবটি কিন্তু উড়িষ্যায় পালিত হয়। চলে যাবো আমরা 59 দাগের প্রশ্নে। কোনটি জীবদেহের বাহিরে খাদ্য উপাদান ভেঙে পরে তা শোষণ করে? টিক্স, যোগ, উকুন, ইস্ট। তো এখানে 59 দাগের সঠিক উত্তর কি হবে? তো 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ইস্ট। ইস্ট কি করে? এখানে বলছে কোন জীবটি দেহের বাইরে খাদ্য উপাদান ভেঙে পরে তা শোষণ করে? তো এর সঠিক উত্তর হবে ইস্ট, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 60 দাগের প্রশ্নে। তো আমরা 60 থেকে যে প্রশ্নটা দেখবো সেটি হচ্ছে কোনটি মাটি সংরক্ষণের একটি পদ্ধতি? অপশন আছে অরণ্য বিনাশ, বির অপশন আছে ওভার গ্রাকিং, মানচিং, ভূমিধস। তো এখানে 60 থেকে সঠিক উত্তর কি হবে?
তো 60-এর দাগের সঠিক উত্তরটি কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে প্রশ্ন আছে কোনটি মাটি সংরক্ষণের একটি পদ্ধতি। আচ্ছা, মাটি সংরক্ষণের পদ্ধতি কি বলা হয়? মালচিং, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর মালচিং। তো আমরা চলে যাবো 61 দাগের প্রশ্নে। জটিল খাদ্যকে সহজে বিভক্ত করে ব্যাকটেরিয়া, ছত্রাক, হরমোন, উৎসেচক। তো এখানে 61 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 61 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তর হবে ডিদ্দাগ। সঠিক উত্তর ডিদ্দাগ, অর্থাৎ উৎসেচক। জটিল খাদ্যকে সহজে বিভক্ত করে উৎসেচক। আমরা চলে যাবো 62 দাগের প্রশ্নে। পোকামাকড়ের মধ্যে পোকামাকড়ের মধ্যে গ্যাস বিনিময়ের জন্য বায়ু টিউবের নেটওয়ার্ক কি? মধ্যছদা, শ্বাসনালী, স্পাইরাকল আর ফুলকা। তো এখানে 62 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 62 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, শ্বাসনালী। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 63 প্রশ্ন আছে দেখুন। পার্বত্য রাজ্যে আবাস যোজনা গ্রামীণ এর সহায়তার পরিমাণ কত? 1.15 লক্ষ, 1.28 লক্ষ, 1.50 লক্ষ, 1.30 লক্ষ। তো এখানে 63 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, 1.30 লক্ষ। আমরা চলে যাবো 64 দাগের প্রশ্নে। কবে রাজ্যবর্ধন সিংহাসনে বসেন? 604 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে, 608 খ্রিস্টাব্দে, 620 খ্রিস্টাব্দে। তো রাজ্যবর্ধন সিংহাসনে কবে বসে? তো এখানে 64 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 604 খ্রিস্টাব্দে। চলে যাবো 65 দাগের প্রশ্নে। 65 দাগের প্রশ্নটা কি আছে দেখুন। উদয় সুন্দরী কথা কার রচনা? শগদল, বুদ্ধাঙ্কুর, বাণভট্ট, কোনোটি নয়। তো উদয় সুন্দরী কথা এটা কার রচনা? তো 65 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 65 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই সদ্দলের লেখা, সদ্দল, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 66 দাগের প্রশ্নে। ভুক্তি কথার অর্থ কি? তালুক, জেলা, প্রদেশ আর গ্রাম। তো এখানে ভুক্তি কথার অর্থ কি? তো 66 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভুক্তি কথার অর্থ হচ্ছে প্রদেশ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 67 দাগের প্রশ্নে। গীরহর্ষ, গীরহর্ষ এই কথার অর্থ কি? গীরহর্ষ কথার অর্থ হচ্ছে সুন্দরী, যিনি রচনা করার মধ্য দিয়ে আনন্দ খুঁজে পান। সির অপশন আছে জ্ঞানী গুণীদের পুরস্কার বিতরণ, আর কোনোটি নয়। তো এখানে 67 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যিনি রচনা করার মধ্য দিয়ে আনন্দ খুঁজে পান। গীরহর্ষ কথার অর্থ হচ্ছে যিনি রচনা করার মধ্য দিয়ে আনন্দ খুঁজে পান, অর্থাৎ বিদ্যা হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 68 দাগের প্রশ্নে। তার জন্য আমরা কি করবো? প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে 68 থেকে যে প্রশ্নটা আছে, হুইলি কে ছিলেন? বানভট্টের বন্ধু, জয় সিং এর বন্ধু, হর্ষবর্ধনের বন্ধু, হিউয়েন সাং এর জীবনী কার? তো এখানে হুইলি কে ছিলেন? তো 68 থেকে সঠিক উত্তর হবে কি? হুইলি ছিলেন কিন্তু হিউয়েন সাং এর জীবনী কার, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর, হিউয়েন সাং এর জীবনী কার, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন। এ পেজের তো 68 দাগের প্রশ্নের পরে আমরা চলে যাব, এখানে দেখুন এখানে লেখা আছে এরপরে 11 পাতায়। তো আমরা 11 পাতায় চলে যাবো 69 দাগের প্রশ্ন দেখতে। তো চলুন সরাসরি চলে যাই 11 পাতায়। তো আমরা সরাসরি চলে এসেছি 10-এর পাতার পর 11 পাতায় চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 10-এর পাতার পর। তো 10-এর পাতার পর আমরা 11 পাতায় চলে এলাম। এখানে লেখা আছে দেখুন পিএসসির মাধ্যমে রাজ্যের সহস্রাধিক ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। তো আমরা পেজে 68 দাগের প্রশ্ন পর্যন্ত করে এসেছি। আমরা এখন দেখব 69 দাগের এই প্রশ্ন। পর্যটকদের যুবরাজ বলা হয়, পর্যটকদের যুবরাজ বলা হয় হর্ষবর্ধনকে, বানভট্টকে, হিউয়েন সাংকে, কেউ নন। তো পর্যটকদের যুবরাজ কাকে বলা হয়? তো এখানে 69 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 69 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পর্যটকদের যুবরাজ বলা হয় হিউয়েন সাংকে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর হিউয়েন সাংকে। আমরা চলে যাবো 70 দাগের এই প্রশ্নে। কবে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন? 643 খ্রিস্টাব্দে, 650 খ্রিস্টাব্দে, 657 খ্রিস্টাব্দে, 648 খ্রিস্টাব্দে। তো এখানে 70 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 70 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 643 খ্রিস্টাব্দে। কবে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন? 643 খ্রিস্টাব্দে। 643 খ্রিস্টাব্দে কিন্তু হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা আজকে দেখলাম জেনারেল স্টাডিজ থেকে 40টা প্রশ্ন। আমরা এবার করব কিন্তু অঙ্কের প্রশ্নের সমাধান, 71 থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো এরপরে অঙ্কের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ।